আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের মার্চেন্ডাইজ ইনভেন্টরির পঞ্চম ক্লাস করব। এই চ্যাপ্টারটা খুব সহজ, যা শিখলেই নাম্বার পাওয়া যায়, তাই এই ক্লাসটা করাইতেছি। প্রবলেম 5 অথবা NU 2016 সালের অ্যাকাউন্টিং। চ্যাপ্টারের নিয়ম অনেকগুলো, অনেক অঙ্ক, তার সেখান থেকে বেছে বেছে 4-5টা অঙ্ক করাচ্ছি, যেগুলো থেকে একটা করে কমন পড়বে ইনশাআল্লাহ। সহজ হইলে প্রবলেম 1 এবং 2 থেকেই চলে আসবে। যদি প্রশ্ন কঠিন করতে চাই তাহলে এইসব অঙ্ক আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। প্রবলেম 5 NU 2016 অ্যাকাউন্টিং বলতেছে, জানুয়ারি 2015 ট্রানজেকশন অফ XXL মার্কেটিং আর এস ফলো। এখানে মোটামুটি 5টা লেনদেন দেওয়া আছে, দিয়ে তারা বলতেছে সেই লেনদেনগুলো প্রিপেয়ার জার্নাল এন্ট্রি উইথ explanation for each transaction. Assume purchase and sales are recorded on gross basis. বলছে জাবেদা তৈরি করে দেখাও এবং প্রতিটা জার্নালগুলো যে আছে এটা গ্রস বেসিসে হিসাব করে দেখাও। গ্রস বেসিস যেটা আমরা করি মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে যে অঙ্কগুলো করি, এটা হলো গ্রস বেসিসের অঙ্ক। এরপর দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলতেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি উইথ explanation for each transaction on a net discount basis. নেট ডিসকাউন্ট বেসিসটা আমরা এখনো করি নাই। গ্রস বেসিস এবং নেট ডিসকাউন্ট বেসিসটা জিনিসটা কি সেটা আলোচনা করি। ধরেন 1 নাম্বার ট্রানজেকশনে বলতেছে সোল্ড 10,000 worth of merchandise to আহসান কোম্পানি। আহসান কোম্পানির কাছে সেল করছি আমরা 10,000 টাকা এবং শর্ত বলেছে 2, 10 and 30। অর্থ আহসান কোম্পানির কাছে মাল বিক্রি করছি 10,000 টাকা, আমরা শর্ত দিছি 10 দিনের মাঝে এই মালের টাকা যদি তুমি পরিশোধ করতে পারো তাহলে 2% ছাড় দিব, আর 30 দিন তোমার টাকা দিতেই হবে। এটার শর্তের মানে। এখন গ্রস বেসিসে আমরা আগে যেভাবে করছি সেলসের জার্নাল দিয়ে দিচ্ছি 10,000 টাকা দিয়ে, কিন্তু নেট বেসিসে আমি চিন্তা করব ওই লোক 100% এই ডিসকাউন্টটা নিবে, কারণ একটা ভালো অফার দিচ্ছি, 10 দিন টাকা দিয়ে 2% কম, অনেক টাকা কম। একটা মাল বিক্রি করে 2% লাভ হয় না অনেক ক্ষেত্রে, 2% অনেক কম না, সেই হিসাবে আমরা করব, ওই এটা ধরে নিব যে সে নিবেই। তখন টাকাটা একটু চেঞ্জ হয়ে যাবে, নেট বেসিস এবং গ্রস বেসিসের টাকাটা পরিবর্তন হবে, জার্নাল সেম টু সেম থাকে। শিটে আছে, শিট আমি দিয়ে দিব আপনার এই শুক্রবারই সবগুলো অঙ্কের শিট, এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর সবগুলো শিট একসঙ্গে দিয়ে দিব, তাহলে আর খুঁজতে হবে না, হারাই যাবে না। রিকোয়ারমেন্ট A B একসঙ্গে করলে হ্যাঁ, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরির যে নিয়মের একটা শিট আছে, ওই একটা কাগজ, এক পেজের একটা পাতা আছে, এটা আমাদের সবগুলো জার্নাল লেখা আছে, যে আপনি সেল করলে কি জার্নাল হবে, পারচেজ করলে জার্নাল হবে, সব বই ফার্স্ট ইয়ার, হ্যাঁ এটাই ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো বই আছে সবগুলো অঙ্ক বইয়ের নিয়মের শিট আছে এবং লেকচার শিট আছে। আমি দিয়ে দিব, এই সপ্তাহে দিয়ে দিব, এই সপ্তাহে একটু পূজার ছুটি পাইছি তো, এই ছুটিতে আপনাদের শিট টিট সব পাবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা অনেকগুলো চ্যাপ্টার করছি, আপনি ইয়েতে গ্রুপে দেখেন, না বুঝলে আমাকে মেসেজ দিন, আমি পরে করবো না, এখন ক্লাস করি, নাহলে আমাকে ফোন দিন পরে অন্য সময়।
আর গ্রুপে যে ক্লাসগুলো হয়েছে সবগুলো কিন্তু সিরিয়ালি সাজানো আছে, 5টা ক্লাসই একটা লিঙ্ক বানিয়ে আমি দিয়ে রাখছি, যাতে আপনারা যারা পরে ভর্তি হইতেছেন তারা যাতে ভিডিওগুলো দেখে 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 বাঁচতে পারেন আর কি, এই ব্যবস্থা রাখা হয়েছে। রিকোয়ার্ড এ বি দুইটা করে হচ্ছে, একটা হলো নেট বেসিসে করবো, একটা গ্রস বেসিসে। গ্রস বেসিস আর হলো একটা নেট বেসিস। হ্যাঁ, নামটা এগুলো দিবেন উপরে, এক্স ওয়াই এক্সেল মার্কেটিং সব এগুলো দিবেন, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, এক্সপ্লেনেশন এগুলো সব দিবেন। এগুলো তো আগে শিখেছি। কি উপরটা দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে না? হয়েছে, এখন দেখা যাচ্ছে না? ও দাঁড়ান, ল্যাপটপটা একটু টান দিয়ে কাছে নিয়ে আসি, তাহলে সব দেখা যাবে। অ্যাকাউন্ট টাইটেল, এক্সপ্লেনেশন, রেফার্ড, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা জানা যাচ্ছি প্রথম 2 তারিখ বলতেছে 2015 জানুয়ারি 2 বলতেছে সোল টাকা 10,000 worth of merchandise to আহসান কোম্পানি অন ক্রেডিট 2, 10 and 30। আহসান কোম্পানির কাছে 10,000 টাকার মাল বিক্রি করলাম। এখন মাল বিক্রি করলে তারা বলে দিছে, এখানে কিন্তু পিরিয়ডিক পারপেচুয়াল কিছু উল্লেখ না থাকলে এখানে কস্ট শব্দটা লেখা নাই, সেলসের সাথে একটা কস্ট থাকে, সেই কথাটা লেখা নাই, তাহলে আমি পারপেচুয়াল সিস্টেমে এই অঙ্ক করতে পারবো না, এটা পিরিয়ডিক সিস্টেমেই করতে হবে। সেলসের সাথে যদি কস্ট লেখা থাকে, কস্ট 5,000 এই কথা লেখা থাকলে পারপেচুয়াল করতে পারবে, কিন্তু এই কথা লেখা না থাকে যদি, তাহলে করার সুযোগ নেই। আবার কিছু লেখাও নেই যে পারপেচুয়াল করো না পিরিয়ডিক করো, তাহলে আমরা পিরিয়ডিক সিস্টেমে করতে বাধ্য এখন। তাহলে আমরা মার্চেন্ডাইজ বিক্রি করে যাবে এই সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা আমরা ছোট ক্লাস থেকে শিখে আসছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, ডেবিট বিক্রয় ক্রেডিট, এটা ছোট ক্লাস থেকে করে আসছি। কয় টাকা মাল বিক্রি করলাম? 10,000 টাকা। কিন্তু নেট বেসিসে গেলে এই জার্নালটাই আমরা দিব, ভাববো এই 10,000 টাকার মধ্যে একটা অফার দিলাম, 2% কম রাখা হবে, 10,000 টাকা 2% আসে 200 টাকা, সরাসরি এই টাকাটাই দেখাবো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, ঠিক আছে, টাকাটা হবে 2% কম, বাটটা যে আছে যে 210, এটা আমরা কি করব, এখানে বাদ দিয়ে দেখাবো। এটা হলো নেট বেসিসের নিয়ম, 2% বাটটা পাওয়া যাবে 10 দিনে। এখানে 2%টাকে আগে হলো কি হইতো, 10 দিন পর যখন পেমেন্ট করা হতো তখন এই বাটটা বাদ দিতাম বা ডিসকাউন্ট, কিন্তু এখন কি করতে হবে, নেট বেসিসে অগ্রিম বাদ দিয়ে রাখতে হবে। তাহলে 10,000 টাকা 2% আসে 200 টাকা, 200 টাকা বাদ দিলে এখানে লিখতে হবে 9,800 টাকা। এরপর আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এরপর আছে পারচেজ। পারচেজ শব্দ দেওয়া থাকলেই আমরা লিখি কি, পারচেজ ডেবিট, তারিখ হইল 4, যেহেতু ধারে বলছে যে পারচেজ 20,000 worth of merchandise from আর কোম্পানি অফ ক্রেডিট টার্ম, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লিখি আমরা,
20,000 টাকা। নেট বেসিসও সেম জার্নাল হবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু টাকা টাকা হলো ডিসকাউন্ট বাদ দিয়ে হবে। এখানে ডিসকাউন্টের শর্ত হচ্ছে 10 দিন আগে দিতে পারলে 2%, তাহলে এটা 2% আসে হলো 400 টাকা। 20,000 থেকে 400 টাকা ডিসকাউন্ট বাদ দিলে থাকে 19,600। এখানে লিখবো 19,600। এখন আমরা 5 তারিখে চলে যাচ্ছি। 5 তারিখে বলতেছে রিসিভ এ ক্রেডিট মেমোরেন্ডাম ফ্রম আহসান কোম্পানি saying that goods cost টাকা 200 were received in damaged condition। বলতেছে আমরা বিক্রি যে করছিলাম আহসানের কাছ থেকে 200 টাকার মাল ফেরত দিয়েছি, কারণ কি ড্যামেজ কন্ডিশন, মাল নষ্ট হয়ে গেছিল, এই জন্য আহসান কোম্পানি আমাকে ফেরত দিচ্ছে। আহসান কোম্পানির কাছে বিক্রি করার সময় জানা দিছি। ফেরত দেওয়ার সময় কি করতে হবে? সেলস রিটার্ন উল্টা, সেলস রিটার্নের অ্যালাউন্স and allowance debit account receivable credit 200 টাকার মাল বিক্রয় ফেরতের জার্নাল, এটা আমরা জানি। এখন এই ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই ডিসকাউন্ট বাদ দিয়ে রাখতে হবে। আমরা জানি এখানে 2% ডিসকাউন্ট বাদ দিয়েছিলাম, এখানেও লিখব সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আর অ্যাকাউন্ট রিসিভেবল সেম জার্নাল হলো, কিন্তু টাকাটা 200 টাকা 2% আছে 4 টাকা, 4 টাকা বাদ দিয়ে 196 টাকা লিখব। অনেক সহজ নিয়ম, কিন্তু নিয়মটা যদি না জানা থাকে তাহলে পরীক্ষায় আনসার করতে পারবেন না। এরপর আমরা চলে যাচ্ছি 6 তারিখ। 6 তারিখে বলতেছে, পিছনে একটু কথা বলছিল, আহসান কোম্পানি ইজ গ্রান্টেড এ টাকা 200 ক্রেডিট অন অ্যাকাউন্ট ডিউ ফর দ্য সেলস অফ জানুয়ারি 2। আর কি এই আমরা যে কথাটা পড়ছি সেই কথাটা আবার তার ব্যাখ্যা করছে, আর প্রয়োজন নাই সেই লাইনটার। 6 তারিখে আমরা চলে যাচ্ছি, সেন্ড এ ডেবিট মেমোরেন্ডাম টু আর কোম্পানি ফর টাকা 100 শর্টেজ অফ গুডস পারচেস অন জানুয়ারি 4। জানুয়ারি 4 তারিখে মাল কিনছিলাম 20,000 টাকার, সেখানে 200 টাকা 100 টাকার মাল হয়েছে কি কম পড়ছে, তার মানে এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরত কেন? 20,000 টাকার মাল চাইছি, দিছে 19,900 টাকা, 100 টাকার মাল কম দিছে, এটা হবে ক্রয় ফেরত। ক্রয় ফেরতে যাবে, এটা উল্টা হবে, অ্যাকাউন্টস পেয়েবল এবার ডেবিট হয়ে যাবে। পারচেজ রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট, রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। 100 টাকার মাল, 100 লিখব। এখানেও সেম, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। 100 টাকা হবে না, 100 টাকার 2% ডিসকাউন্ট বাদ দিয়ে 102% আসে হলো 2 টাকা, বাদ দিলে থাকে 98। 11 তারিখ, রিসিভ এ চেক ফ্রম দ্য আহসান কোম্পানি ফর দ্য ফর ডিউ অন জানুয়ারি 2 সেলস। এই যে জানুয়ারি 2 তারিখে যে বিক্রি করছিলাম, এই টাকা মাত্র পেয়ে গেলাম, চেকের মাধ্যমে পেয়ে গেলাম। তাহলে চেকের মাধ্যমে পাইলাম বা ক্যাশ পেলাম, ব্যাংকের মাধ্যমে পাইলাম, একই কথা। ক্যাশ ডেবিট, ব্যাংক আর ক্যাশ আমাদের জন্য সেম। আর এখানে আপনার নগদ পাওয়া গেছে 10,000 টাকা, নগদ পাওয়া গেছে। 10,000 টাকার মাঝে একটু খেয়াল করে দেখি আমরা, আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট
সেলস ডিসকাউন্ট আমি বুঝাই দিব। আর হলো এখানে হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে 10,000 টাকা পাইতাম, 200 টাকার মাল এই যে ফেরত দেওয়া হয়েছে, তাহলে 9,800 টাকা পাই ওই লোকের কাছে। সে 9,800 দিবে না কেন? সে 10 দিনের মাঝে দিতে পারছে, এটা মাত্র 11 তারিখ। 2 তারিখ বিক্রি করছিলাম, শর্ত দিয়েছিলাম 10 দিনের টাকা দিলে 2% বাট্টা হবে। তখন মাত্র 11 তারিখ, 10 দিন হয়ে গেছে, সে হলো 2% ছাড় নিবে, ডিসকাউন্ট। তাহলে 9,800 টাকার ডিসকাউন্ট কত? 196 টাকা। আর এটা থেকে এটা বাদ দিলে ক্যাশ টাকার পরিমাণ থাকে 9,604 টাকা। অর্থাৎ 9,800 টাকার জায়গায় 9,604 টাকা দিছে, কারণ আমরা অফার দিছিলাম 10 দিনের টাকা দিলে 196 টাকা কম রাখবো। এখানে আর এখানে জার্নালটা একটু তফাৎ হয়ে যাবে। এবার এখানে নগদ পাইলাম, ক্যাশ ডেবিট কত পাইলাম? আচ্ছা, আহসান কোম্পানির কাছে 10,000 টাকার মাল বিক্রি করা হয়েছিল, ওই লোকের কাছে 10,000 টাকা পাইতাম। পরে মাল সমস্যা হওয়ার কারণে সে 200 টাকার মাল আমাকে ফেরত দিছে। এখন তার 10,000 পাই না, সে 200 টাকার মাল ফেরত দিয়ে দিছে, তাহলে তার কাছে পাই 9,800 টাকা। 10,000 থেকে 9,800 টাকা বাদ, 9,800 টাকা দেওয়ার কথা। কিন্তু একটা অফার দিছিলাম, অঙ্কে লেখা ছিল এরকম 210 and 30, একটা শর্ত দিছিলাম, আগামী 10 দিনের মাঝে টাকাটা দিতে পারলে 2% ডিসকাউন্ট আছে। জানুয়ারি 2 থেকে 10 দিন গুনলে 12 তারিখ হয়। সে 12 তারিখের আগেই টাকা আমাকে দিয়ে দিল, 11 তারিখে টাকা দিয়ে দিল, যার ফলে সে আমাকে 9,800 দিল না, দিল হিসাব করে 2%, মানে 9,800 2% মানে 196 টাকা। 196 টাকা কম দিল 9,604 টাকা দিল। 9,604 টাকা পাইছি ক্যাশ ডেবিট। সেলস ডিসকাউন্ট ক্রেডিট কেন হলো? 196 টাকা কম। 196 কিভাবে পাইলাম? 9,800 টাকা 2%। 9,800 টাকা পেয়ে গেলাম। এই জিনিসটাই সেম হবে এখানে, কিন্তু এখানে ডিসকাউন্টটা হবে না, কারণ আমরা তো আগে থেকেই ডিসকাউন্ট বাদ দিয়ে রাখছি যে না, ডিসকাউন্ট সে নিবেই। সেজন্য আমাদের এই ক্ষেত্রে 9,800 টাকার মাল বিক্রি করছি, আমরা জানি 196 টাকা ফেরত গেছে, তাহলে 9,604 টাকা আমি পাবো। 9,604 টাকায় আমি এখানে লিখলাম। এটা বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে, এখানে দেখেন কত টাকা নগদ পাইছি, 9,604 টাকাতে। ক্যাশের ঘরে 9,604 টাকা দিছি, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 9,604 টাকা দিছি। ডিসকাউন্ট বলতে কিছু দেখিনি এখানে, কারণ ডিসকাউন্টটা আমি আগে থেকে জানি, ডিসকাউন্ট তারা নিবেই, ওইখানে আমি বাদ দিয়ে লিখে রাখছি। এই ক্ষেত্রে আমরা এই 9,600 টাকার জার্নাল দিব, এই ডিসকাউন্টের টাকা লিখব না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 12 নম্বর জার্নাল, লাস্ট জার্নালে চলে যাচ্ছি। আমি নেক্সট ক্লাসগুলোতে নতুন চ্যাপ্টার শুরু করে দিব। এই চ্যাপ্টারে ফিফু একটা অঙ্ক করে এই চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টার শুরু করব। সেখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অঙ্কগুলা করাবো, যার ফলে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা অনেক ভালো করে বুঝতে পারবে। কারণ নিয়মটা যদি দেখে দেখে করতেন, তাহলে জার্নালগুলো কেন এরকম হলো, টাকা এরকম কেন হলো, সেগুলো আরও বিস্তারিত বুঝতে পারতেন। নেক্সট ক্লাস, নেক্সট চ্যাপ্টার যেটা শুরু হবে, অ্যাডজাস্টিং শুরু করবো ইনশাল্লাহ, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল শুরু করবো। সেখানে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে করবো। 12 তারিখ 12 তারিখ বলতেছে, মেইলড এ চেক টু our company for the balance due on the January 4 purchase। 4 তারিখের যে আমরা মাল কিনছিলাম, ওই লোকের যে টাকা পাওনা ছিল, সেই পাওনা টাকার জন্য একটা চেক লিখে দিয়ে দিছি, মেল করে দিছি, পাঠাই দিছি।
এখন 4 তারিখে আমি কয় টাকার মাল কিনছিলাম ওই লোকের কাছ থেকে? 20,000 টাকার মাল কিনছিলাম। এর মাঝে মাল নষ্ট হওয়ার কারণে 100 টাকার মাল ফেরত দেওয়া হয়েছিল। ওই লোক আমার কাছে পাইতো 20,000-এর মাঝে 100 টাকা মাল ফেরত দেওয়া হয়েছে, পায় 19,000 টাকা। আমরা তো তাকে 19,000 দিব না, কারণ সেও আমাকে শর্ত দিছিল যখন কিনছিলাম 10 দিনের মধ্যে দিতে পারলে 2% বাট্টা। 4 তারিখ আর 10 দিন যোগ করলে কত আসে? 14 তারিখ। আমি তো 12 তারিখে দিয়ে দিছি, তার মানে আমি ডিসকাউন্ট পাবো। বাট্টা মানে ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট পাইলে কয় টাকা পাবো? 2% পাবো। তাহলে পারচেজ ডিসকাউন্ট এটা 2% আসে 380 টাকা। 19,998 টাকা। তাহলে নগদ দিব আমি 19,900 থেকে 398 টাকা যদি কম দিই, নগদ দিব হলো 19,502 টাকা। এই জার্নাল এখানে সেম হবে, শুধু ডিসকাউন্ট কথাটা লেখা থাকে। এই জার্নালটাই আমার সেম হবে, কিন্তু আমার এখানে পারচেজ ডিসকাউন্ট হবে না। কারণ কি, আমরা আগে থেকে জানতাম এই লোক কী করবে, এই লোককে আমি ডিসকাউন্ট নিব, টাকা কম দিব 2%। সেক্ষেত্রে শুধু ক্যাশের টাকা দিয়ে জার্নাল হবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 19,502 টাকা। 19,502 টাকা এই টাকাটা দিয়ে হবে। আচ্ছা, এটা আরেকটা ওয়ে আছে বের করার। 19,600 টাকা পাইতো, 98 টাকার মাল আমি ফেরত দিছি, 19,502 টাকা আমি ক্যাশ পেয়ে গেছি, দিয়ে দিছি। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। জার্নালের সবগুলা নিয়ম করাই দিছি 5টা অঙ্কের মাধ্যমে, সব অঙ্ক সবগুলা করেছি। সেটা আরও একটা জার্নাল ছিল, আপনার বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। নেক্সট ক্লাসে ফিফুলিফুর 2টা অঙ্ক এক ক্লাসে করায় আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। এরপরে অন্য একটা চ্যাপ্টার ধরবো যেখান থেকে 10 নম্বর কনফার্ম পাওয়া যায়। জি বলেন। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন?